বাংলার ইতিহাসের প্রতিটি অঞ্চলের প্রতিটি জনগোষ্ঠী রয়েছে তাদের নিজস্ব স্বর্ণোজ্জ্বল অধ্যায়। কিন্তু যখন আদিবাসী জনগোষ্ঠীর অবদান নিয়ে কথা বলি, তা যেন শেষ হবার নয়। পাক ব্রিটিশ আমল থেকে শুরু করে ব্রিটিশ বিরোধী আন্দোলন, পাকিস্তানি শোষণ আর মহান মুক্তিযুদ্ধে সর্বত্রই ছিল তাদের অকুতোভয় অংশগ্রহণ। মুক্তিযুদ্ধে দক্ষিণ পূর্বাঞ্চলের চাকমা, মারমা, ত্রিপুরা, রাখাইন বহু আদিবাসী এগিয়ে এসেছিলেন জীবন বাজি রেখে। মানিকছড়ির মংপ্রু সেন, যিনি শরণার্থীদের আশ্রয়দানের পাশাপাশি আগ্নেয়াস্ত্র ও অর্থ সহায়তা দিয়ে সরাসরি যুদ্ধে অংশ নেন। চাকমা পরিবারের সদস্য কে কে রায়, নেতা মানবেন্দ্র লামা ও ছাত্রনেতা গৌতম দেওয়ান ছিলেন সামনের সারির যোদ্ধা। ইপিআরের সদস্য রমণী হেমরঞ্জন চাকমা, খগেন্দ্র চাকমা ও এমি চাকমা যুদ্ধে শহীদ হন। আর ত্রিপুরার মধ্যে হেমদারঞ্জন ত্রিপুরার নেতৃত্বে ছিল 25 সদস্যের এক পূর্ণাঙ্গ মুক্তিযোদ্ধা দল। রাখাইন জনগোষ্ঠীর ইউকে চিং একমাত্র আদিবাসী বীর বিক্রম 1971 সালে 6 নং সেক্টর থেকে যুদ্ধ করে কুড়িগ্রামের অ্যাম্বুশ থেকে বেঁচে ফিরেছিলেন তিনি। উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলেও আদিবাসীদের অবদান ছিল বিস্ময়কর। রাজশাহীর এক থানাতেই 62 জন আদিবাসী মুক্তিযোদ্ধা ছিলেন। দিনাজপুরে ওরাও ও সাঁওতালদের নিয়ে গড়া হয় 1000 জনের মুক্তিবাহিনী। ময়মনসিংহ, নেত্রকোনা ও শেরপুর অঞ্চলে গারো, হাজং, কোচ সম্প্রদায়ের প্রায় 1500 যোদ্ধা সরাসরি লড়াই করেন। নারী মুক্তিযোদ্ধা ভেরেনিকা সিমসাং গারো সম্প্রদায়ের গর্ব। রংপুরে 1971 সালের 28শে মার্চ পাকিস্তানি বাহিনীর গুলিতে শহীদ হন প্রায় 200 সাঁওতাল যোদ্ধা, যাদের সম্মানে নির্মিত হয় রক্তগৌরব স্মৃতিসৌধ। অন্যদিকে উত্তর পূর্বাঞ্চলের মণিপুরী ও চা বাগান অঞ্চলের শ্রমিকরা গড়ে তোলেন দুর্দান্ত প্রতিরোধ। নীলমণি চ্যাটার্জির নেতৃত্বে গঠিত হয় প্রায় 1200 মুক্তিযোদ্ধার এক অনন্য দল। এসবের পাশাপাশি ভুলে যাওয়া যাবে না বীরাঙ্গনা কাকন বিবিকে, যিনি মুক্তিযুদ্ধের গুপ্তচর, যোদ্ধা ও পথপ্রদর্শক ভূমিকায় ছিলেন অবিস্মরণীয়। এইসব জানা অজানা গল্প প্রমাণ করে এদেশের স্বাধীনতার বুনন কেবল বাঙালির নয়, এতে সমানভাবে জড়িয়ে আছে আদিবাসী জনগোষ্ঠীর রক্ত, ত্যাগ আর বীরত্বের অধ্যায়। স্বপ্নের সোনার বাংলা সবার সম্মিলিত আত্মত্যাগেই নির্মিত এক অনন্য সৃষ্টি।